আমাদের দেশের দুজন স্বনামধন্য আলেম, একজন হচ্ছে আহমদুল্লাহ সাহেব, আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব। দুজনই আমাদের দেশের তুমুল জনপ্রিয় দুজন শায়খ এবং খুবই প্রসিদ্ধ, সমালোচিত বা আলোচিত, পরিচিত, পপুলার দুজন ব্যক্তিত্ব। এই দুজন আলেমই বাংলাদেশের আসলে অনেক অনেক পরিচিতি অর্জন করেছে, এটা সত্য। কিন্তু বর্তমান ক্রাইসিসে দুজনকে ইস্যু করে যেই পরিমাণে অনলাইন অফলাইনে তথ্য ফিতনা চলছে, গীবত, গালাগাল, টেকবাজি, একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি, আরেকজনের পক্ষ নিয়ে আরেকজনকে গালি, এভাবে দুই দিকের দুজনেরই ফ্যান ফলোয়াররা দেখা যাচ্ছে একটা অনলাইন ভিত্তিক ইনডাইরেক্ট একটা কনফ্লিক্টে রূপ নিয়েছে এটা, এবং তারা সবাই এই কনফ্লিক্টের মধ্যে জয়েন করেছে। আস্তাগফিরুল্লাহ। এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এতটাই ভয়ঙ্কর রূপে এখন পরিণত হয়েছে, কারণ আমরা জানতেই পারছি না যারা শায়খ আহমদুল্লাহ সাহেবের ভক্ত তারা তাহিরিকে গালি দিচ্ছে, আবার যারা তাহিরি সাহেবের ভক্ত তারা আহমদুল্লাহ সাহেবকে গালি দিচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, উভয় পক্ষেরই ভক্তকুল যারা আছে তাদের আমলনামা নষ্ট হচ্ছে, যাকে গালি দেয়া হয় তার হক নষ্ট করা হয়। সুতরাং যেই এই দুজনের কাউকে গালি দিচ্ছে, ওই ব্যক্তি এই দুজনের কারো হক নষ্ট করছে। একটা বারের জন্য আমি ভাবাতে চাচ্ছি আপনাদেরকে যে আমি কেন অন্যের ইস্যুতে গালি দিয়ে আমি আমার হক নষ্ট করব, অথবা তাদের কথার বলি কেন আমি হব। দেখুন, আহমদুল্লাহ সাহেব যে মন্তব্যটা করেছে খুবই হৃদয় বিদারক এবং স্পর্শকাতর, যে তিনি বলেছেন কি, অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক হচ্ছে যে নবুয়তের যে বয়সটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর। তো 40 বছর বয়সের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। অথচ কোরআন হাদিস থেকে রিসার্চ করলে অ্যাভেলেবল ডকুমেন্টস পাওয়া যায়, রেফারেন্স পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেনই নবী হিসেবে। সুবহানাল্লাহ। কারণ আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে খতমে নবুয়তের মোহর ছিল। তো খতমে নবুয়তের মোহর তো সাধারণ মানুষকে দিয়ে আল্লাহ পাঠায়নি, অবশ্যই নবীকে দিয়েই পাঠিয়েছে। তো যে ব্যক্তি মোহর নিয়ে আসে সে ব্যক্তি তো অবশ্যই একজন নবী। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স হওয়ার পূর্বে অনেক মুআজ্জিজা প্রকাশ হয়েছে। আমরা জানি এই যে মুআজ্জিজাগুলো প্রকাশ হয়েছে, কোন নবী ছাড়া তো মুআজ্জিজা প্রকাশ হবে না। তো যেহেতু হয়েছে সেহেতু তিনি নবী। এবং আমরা জানি আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীজির মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এখন এই আদর্শটা কি 40 বছর বয়সের পরের আদর্শ? না, নবীজির গোটা জীবনীটাই আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। এবং পুরোটাকেই মানা আমাদের জন্য ফরজ, অনুসরণ করা ফরজ। এই যে অনুসরণ করা ফরজ, এটা তো নবীর গোটা জীবনকেই ফরজ। তো 40 বছর বয়সের পূর্বে যদি তিনি নবী না থাকে তাহলে ফরজ কেন হবে? বিষয়গুলো আসলে অনেক প্রমাণ সাব্যস্ত করে নবীজি নবী ছিলেন। তাহিরি সাহেব যেটা ধরেছেন এটা কিন্তু রাইট, এবং আহমদুল্লাহ সাহেবের মন্তব্যটা কিন্তু কোরআন হাদিসের দিকে তাকালে ভুল। আমাদেরকে এখানে বুঝতে হবে বিতর্কে যুক্ত হওয়া যাবে না।